ওই ভাই ইকরামউদ্দিন ভাই ভালো আছি কিতা খবর তোমার আজকাল তো তোমার দেখাও যায় না খামোখাজো খুব বিজি থাকি ভাই ওবা খামকাজ তো আমরাও করি কিন্তু বন্ধু বান্ধব কিতা কে ভুলি যায়নি ভুলি গেলাম কিরকম বা তে তোমার কোনো খবর নাই ফোন দিলে ফোনও ধরো না কইলাম নো বা খামে কাজে বিজি থাকি আচ্ছা বুলা খারে কই কান তুমি জানো নি কিতাবালি ভাই না খারে কয় বুলা তারে কয় মনে করো 10 বছর পরে তোমার লগে আমার দেখা হইছে বা টেলিফোনও মাতিল অন টেলিফোনও মাতর মাঝে যদি তুমি ফোন করিয়া কো ভাই আমি কিতাবালি কইরাম তখন যদি আমি তোমারে চিনি না ইটারে কয় বুলা রাস্তা বা যাইরাম ফাইয়া যে জায়গা তোমারে মাথায় দিলাম তোমার আমি ভুলে গেলাম কোনানো ইয়া মাবুদ যে লম্বা ডায়লগ দিলাই রে ভাই লম্বা ডায়লগ নাই যা হাসা তাও কিন্তু কইলাম আচ্ছা রে বা কোনো খবর পাইছো খবর কিয়র খবর বা ও ফেসবুক নে উড়ে গেছে ফেসবুক উড়ে গেছে ই কিতা কই ফেসবুকের কিতা আতফাও আছে নি যে উড়িয়া যাইতো কি বা কোনো ডানা আছে নি যে উড়িয়া যাইতো কি বিষয়টা অন্য বাই নিও না ভাই ইকরাম ভাই একটু বুঝার চেষ্টা করো হবা অন্য বাই নাই কিতা হইছে একটু কুলিয়া কইতাম মানে তুমি কি তাই ফেসবুক খুলছো না না বা আজকে তো ফেসবুক খুলছি না ফেসবুক খুলে আমার চাই কিতা করে বাবা এখান তো সঠিক বুঝলাম না বাবা আমার তো ডাটা নাই বুঝছো নি কিতা কইছি বড় গিয়া হামাই মনে আচ্ছা খোসান তুমি কইছি তাই আমি সুহেল ভাই করে যাইতাম এক দরকারে কোন সুহেল ভাই ও যে পরিবার তখন টান দি ওই তাই নও ও টান গেছে তো আমারও দরকার আছে তে আইও এক লগে যাইমু কিনে আপনি যাও কা ভাই আমি পরে আইব সুহেল ভাইয়ের লগে কইলাম না আমারও দরকার আছে দেখা হইব না পালা তখন আচ্ছা ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এবারে কি তা পাগল হয়ে গেল হঠাৎ করে ওই ফেসবুক খুলে উড়িয়ে গেছে ভাই বাবা আমারে 2 ঘন্টা ধরে বইয়া রাখলা কিতা এমন জরুরি তোমার কইরাম জরুরি তেমন কোনটা নাই জরুরি যখন কোনটা নাই তে আমারে ফোন করিয়া গর্তনে বাকরি আনলা তো ইমার্জেন্সি ভাবে আমি তো মনে করছি রে ভাই না জানি কিতা বাবা যেটা কইতাম আসলাম তোমারে বিষয়টা আমার কাছে খুব জটিল মনে হইছে না কইলে কিতা বুঝতাম বা জটিল না জলিল বুঝতাই কিতা বা সুহেল ভাই তুমি কিতা ফেসবুক খুলছো না হ্যাঁ ফেসবুক ওই ফেসবুকও কিতা কোনো খবর পাইছো না ফেসবুকও কিয়র খবর পাইতাম বা ই কিতা খবর আজকাল হল খবর তো ফেসবুকও মিলে টেলিভিশন আইবার আগে ফেসবুক আইও বুঝছি বা তে আমারে কুলিয়া কো আহা তুমি বুঝাই না বাবা ভাই তুমি ফেসবুক ওপেন করিয়া দেখো ওবা আমার তো ইন্টারনেট নাই তে গরো গিয়া ওয়াইফাই দিয়া দেখ মনে আর এর লাগে তুমি আমারে ফোন করিয়া ইমার্জেন্সি আনছো নি এর লাগি নাই রে বাবা ভাই দেখো এইগুলো তোমার লগে আর ফেসবুকের খবরটা তোমারে কইলাম ফেসবুকের খবর কইবার লাগি আমারে তুমি গর্তনে আনাইলে ওটা কোনো কত হইল নি আহা সুহেল ভাই বিষয়টা খুব জটিল যখন তে তোমার ন কইলাম কইতাই তুমি কোনো বা তোমার ডাটা নাই ফেসবুক চালাইবা কিলা নাইলে দেখাইলাম না তোমারে তুমি তো খুব ফেরত মানুষ না ডাটা নাই তোমারে কইলাম কুলিয়া কইতাই কিতা হইছে তো তুমি আর কইতাই না কইলে আমি বুঝবো কিলা আচ্ছা তে তুমি ঘরে যাও ফেসবুক অন করিয়া আমার এটা কল দিও যাও রে বা ফেসবুকও কিতো হইছে ওখান লইয়া তোমার মাথা নষ্ট হয়ে গেছে ফালতু একটা মাথা আচ্ছা আর রাগ করিও না সুহেল ভাই কিতা খবর ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই আপনার খবর কিতা ভালো নি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি কই যাইতা আপনি আমি তো যাইতাম আপনার কিছু কিন্তু আপনি কই জিতা আমি গেছলাম ভাই কিতাবালি ভাই আমারে ফোন করি আনছিলা কিতাব আলী ভাইয়ে বিচারে আমারও তো ফাইলো ফটো ই কিতা কই ফাইয়া কিতা কইল ফাইয়ার কিতা কইতো ভাই খর ফেসবুকে বলে এক খবর আইছে
আমি ডাটা অন করতাম, ডাটা অন করিয়া ফেসবুকে হামাইগা দেখতাম কিতা খবর জানি আরও বিভিন্নতা, কিন্তু আপনারে কিতা হইল? আর হৌকা না ভাই, আমারে তো একই কথা কইছে, কিন্তু মূল যে আসল কথা ইটা তো আর কইলা না। আমারও ভাই আসল খবর কিতা ইখান তাইন কইছে না। এখন গরজ উত্তরি গেছি না, উত্তরি গিয়া তো আর ফেসবুকের এই খবরটা দেখতাম পারতাম না। কিতা কইতাম ইকরাম ভাই, আমারে ফোন করিয়া তাই না নাইলা, আমি তো মনে করছিলাম না জানি কিতা। আচ্ছা, না জানি এমন খবর কিতা বিচারার মাথার মাঝে একটা খেলার কিতা হইতে পারে আপনি মনে করছেন? ইকরাম ভাই, ফেসবুকে তো কয়েকদিন পরে পরে এক একটা ভাইরাল হয়, তো আজকে কিতা হয়েছে ইকান তো আর জানলাম না। আজকে কিতা ভাইরাল হয়েছে ইকান হয়তো না জানতাম পারি, কিন্তু কিতাব আলিবার মাথা নষ্ট হইল ওখানে ইকান তো নিজে বুঝতাম পারলাম না। ইকটা তো ফেসবুক না খুললে কইতে পারতাম নাই। আচ্ছা ভাই, 5 মিনিট খবর কিতা হয়েছে আমি গড় যাই, গড় গিয়া দেখি এমন কি জিনিস ফেসবুক খুলিয়া ভাইরাল হইল, আর বেটারে আমি ওখান যাইবার সময় গড় যাইতে বেটারে যাইতে জিকেইয়া যাইব, বুঝছেন নাকি? তা আচ্ছা ভাই, দেখা হইব না, বালা থাকুন যেন। ওকে আল্লাহ, ওকে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই ইকরাম ভাই, কিতাবা আরবার দিকে ফাইলাম। আমার ফাইলি সব ভালো করছো, আমিও যাইতাম আসলাম তোমার কাছে। বুঝতাম পারছি আমার কাছে যাইতে হয়। ফেসবুকের খবর দেখছিলে আইনি? জি হয়, দেখছি আপনার কথায় তো বুঝছিলাম, না জানি আহামরি কিতা একটা ভাইরাল হয়ে গেছে কি। ই কি দেখো, ইগু তো কিয়ামতের আলামত। ও বুকিতা কিয়ামতের আলামত নেই। একটা মেয়ে মানে তার গায়ে হলুদের সময় সে বাইক চালাইয়া তার শ্বশুর বাড়ি গেছে, ইখানোর মাঝে তার ফ্যামিলি জড়িত, তার স্বামীর বাড়ির মানুষ ফ্যামিলি জড়িত, তার যে জামাই আছে তার জামাই জড়িত, আর তুমি তোমার ফেসবুক আইডির মাঝে লেখলা যে কিয়ামতের আলামত হয়ে গেছে কি। ওবা ইফুরির জামাইর বাড়ির এবং ফ্যামিলির মানুষ জড়িত কিভাবে? তে তারা জড়িত নাইনি, তাই যে বাইক চালাইয়া গেল কুনানো গেল, জামাইর বাড়ি গেছে নানি? ওই তাই জামাইর বাড়ি গেছে। তার জামাইর বাড়ি যদি যাইয়া থাকে তে তো তার জামাইও জানে, তার ফ্যামিলির মানুষও জানে। আরও দেখলাম ভিডিওর মাঝে তারার এলাকার আত্মীয় খেস কুটুম সকলেও মোটর ড্রাইভিংয়ে জুড়াই জুড়াই মিলিয়া মানে বাইক লইয়া তারা গেল। ইস, তুমি বুঝলে না ভাই ইকরাম ভাই, একটা মুসলিম কান্ট্রির মাঝে ইলা হইতে পারে না রে বা। সব কিছুর মাঝে ইসলাম রে এবং ধর্মরে টাইনা আনা আপনার মতো কিছু মানুষের কালচার হইয়া দাঁড়াইছে। সেনে আজকে তাই বাইক চালাইয়া যাইর ওতার লাগি হইরা কিয়ামতের আলামত আইছে যে ধ্বংস হয়ে গেছে কি নারী নেতৃত্ব এই সেই, ওখানে কতটা মাত্রা কতটা তুমি দেন পুষ্ট করায়। কিন্তু আমার একটা কথা হইল, যারা কিছু কিছু মেয়ে তো বাংলাদেশেও দেখছি মানে বাইক চালায়, এই সময় কি তা ইসলাম যায় না, ধর্ম যায় না। কিছু কিছু মেয়েরা দেখছি এই রিক্সা চালায়, ফেটর টানে, ফেটর জয়, কিন্তু এই সময় কি তা ইসলাম যায় না, ধর্ম যায় না, কিতা তুমি তাই দেখায় না। আর আজকে একটা মেয়ে বাইক চালাইয়া তার একটা আনন্দ করছে বা তার একটা জিও করছে, এই সময় তোমার তার ইসলাম গেছে কি আর ধর্ম গেছে কি? তুমি একটার পক্ষে সাফাই গেয়ে যায়নি? সাফাই গাইরাম না, আমি দেখছি ফেসবুকের মাঝে আপনি হওয়ার পরে আপনার মতো কিছু মানুষের উদাসীনতা, কারণ হইল কিতা জানো, একজন মানুষের স্বাধীনতার মাঝে কেন হরণ করাবো? ওবা তুমি যেটা মাত্রা এটা ঠিক নাই, এটা কিন্তু পক্ষপাতিত্ব হয়ে যায়। ও কইলে আর একটা ভুল কথা, এটা পক্ষপাতিত্ব নাই। আমি যেখান বালা ওখানেও মাত্রাম, কারণ হইল কিতা জানুন, এটা কিন্তু আমিও চাই না যে একটা মেয়ে বাইক চালাইয়া তার শ্বশুর বাড়ি যাইব, একটা মেয়ে জামাইরে আনবার লাগে তার শ্বশুর বাড়ি যাইব। এটা ইসলামের নীতি নির্ধারক যারা আছেন তারাও এটা না করছেন, এটা হারাম বা এটা বালা নাই, এটা সমাজে বালা হয় না। কিন্তু ও যে কইয়া গেলাম আপনার আর উদাসীনতা, যে পোস্ট করে একটা গালি গালাজ করা, গালি ছাড়া তো দেখলাম আপনার পোস্টের মাঝে কোনো কমেন্টও নাই। আপনি তো কইলে এগুলো ঠিক নাই, তাই আপনি এগুলোর পক্ষে সাফাই গাই রাখিতে লাগে। ও দেখো চাই তোমার আমি কিরকম বুঝাইতাম, আমি তো কইলাম বলে আমি এটার পক্ষে নাই কোনো সময়ও। একটা মেয়ে তার বার্তাকে গিয়া জামাইরি আনবো, এটা কোনো সময় আমি এটার পক্ষে নাই বাবাই, তোমার তো আমি বুঝাইতাম পারাম না। বাবা তুমি বুঝাইবা কিরকম, তুমি খসাই এগুলো তার সমাজও চলেনি? এটার সমাজেও চলে না, এটা আমিও বিশ্বাস করি এবং আমিও মানি। কিন্তু যেহেতু ফ্যামিলি যারা সাপোর্ট করছে, আমার কথাটা হইল যে এই ধরনের ফ্যামিলি কোনো সময় যাতে সেগুলো সাপোর্ট করে না যে বর মানে কন্যায় গিয়া জামাই লই আইতো আর মোটর সাইকেল চালাইয়া গায়ে হলুদ করতো। ও কইলে তুমি সত্য কথা, এগুতাকে বাইরে হইতে হইলে আমরা কিতা করা লাগবে? এগুতাকে বাইরে হইতে গেলে সচেতনতার বেশি প্রয়োজন, এবং বাংলাদেশও আমি মনে করলাম এমন ধরনের কোনো আইন করা হোক। প্রত্যেকটা জিনিসও যদি আইন করা হয় তাহলে বিয়া শাদী সম্পর্কে অবশ্যই আইন করা আছে, আমরা এগুলা মান্যা থাকতে হইব, মান্যা চলতে হইব। আর যদি না থাকে তাহলে একটা আইন জারি করতে হইব।
সে খার কথা শুনে রে ভাই সেবা আইন মানত ও কইলাই কিতাব আলী ভাই আর কথা আইন মানত আইনটা যদি কঠোরভাবে প্রয়োগ করা হয় তাহলে মানুষ মানতে বাধ্য। কিন্তু আমরা যে লন্ডন তাকরাম আপনি দেখরা না গাড়ি ঘুরা রোডের মাঝে চলে হইতে পারবানি একটা গাড়ি কোনো বেশ কম চলে, হ্যাঁ ঠিক আছে না নি? বা আমরা যে গরো বাড়ির তাকরাম আমরা যে যে ধরনের চলাফেরা করলাম কোনো মানুষ কইতে পারবানি এই দেশ বেআইনি চলাফেরা করে। এই দেশ বেআইনি করিয়া তো চলতে পারতো না, এই দেশের আইন শক্ত আছে। সব দেশের আইন শক্ত, বাংলাদেশেরটা কার্যকর একটু কম হয়। আর যদি সঠিকভাবে বাংলাদেশের আইন কার্যকর হইতো তে মনে করো কুনাকুনি তারপরে অমুকে হুমুকরে মারি লইছে হিন্দি মারি লইছে এই করে লইছে এই করে লইছে আর যে ও ধরনের কিছু অসচেতনতার কারবার আছে, অসচেতনতার বিষয় আদি আছে, ওগুলো আমরা সমাজে কম হইল যদি আইনগুলা শক্ত হইতো আর আমরা সচেতন হইতাম। বুঝছেন নি কোনটা কইছি? বালা তখন জানোতে দেখা হইব না, দেখছো নিবা সঠিক কথা কইতে আর আইনের কথা কইতে বেটার মুখটা কিরকম বেজার হইছে। আগে নিজে বালা হল আইনের দেশত থেকে বেআইনি মাত মাতিও না, কারণ হইল আরেকজনের ছবি লই আরেকজনের বিষয় লই আপনি ফেসবুকে সমালোচনা করা, আগে নিজে ঠিক হোক।